खींचर के तारापुर कालीबाड़ी रोड क्षेत्र में शुभतारा फाउंडेशन का अनुष्ठानिक तौर पर उद्घाटन किया गया। विधायक दीपान चक्रवर्ती की मौजूदगी में नंददुलाल दत्त के सहधर्मिणी शुभतारा दत्त के स्मरण में शुभतारा फाउंडेशन का अनुष्ठानिक उद्घाटन किया गया। इस दिन के कार्यक्रम को लेकर लोगों में काफी उत्साह की माहौल देखने को मिली। समाज में सेवामूलक गतिविधियों को आगे बढ़ाने के उद्देश्य से इस संस्थान का गठन किया गया है। আপনার হাত দিয়ে যাত্রা শুরু हाथ लगा पीछे आज करते करते যদিও আমরা এখন ব্যাংক অ্যাকাউন্ট হয় নাই, আমি শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি এই চেকটা প্রদান করলাম বিধায়ক মহাশয়ের হাতে। পরিবার এই পরিবারের মাধ্যমে আগামী দিনে ভালো কাজ হবে। আর আমি একজন বিধায়ক হিসাবে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো, এটা বলে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা বলছি। আমরা তাও লক্ষ্য করি যে আগে আমাদের একটা অভ্যাস ছিল যে যারা পান খান, আমরা পান খেয়ে পানের কাগজটা যত্রতত্র আমরা ফেলে দিতাম, যারা চকলেট খেয়ে চকলেটের খুলসাটা ফেলে দিতাম। কিন্তু আজকের দিনে এটা অন্তত অভ্যাসে পরিণত হয়েছে যে আমরা পান যদি খাই তাহলে কাগজটা পকেটে রাখি যতক্ষণ না পর্যন্ত ডাস্টবিন পাই, সেই অভ্যাসে পরিণত হয়েছে। তাই এই যে সেবামূলক কাজ, এই সেবামূলক কাজে যাতে আপনারা এগিয়ে আসতে পারেন, আমি এটাই বলতেছিলাম যে ভারতবর্ষ কে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের প্রথম আর প্রধান কর্তব্য যে সরকার আসবে কাদের মাধ্যমে, ভোটারদের মাধ্যমে। অনেকেই ভারতবর্ষতে আমরা লক্ষ্য করি যে ভোট দান করতে মানুষের একটা অনীহা, এই অনীহার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
আর এটা কম্পালশন আমার মনে হয় ভারতবর্ষতে করা দরকার, যে আমি যদি ভোটাধিকার প্রয়োগ না করি তাহলে আমার সিটিজেনশিপ কোথাও না কোনো কোয়েশ্চেন মার্কে আসবে। এটা বলার অর্থ হলো যে আমরা লক্ষ্য করেছি যে আমরা যারা ভোটদানে যাই না, যারা ভোটদান থেকে বিরত থাকি, আমাদের ভোটটা মিস ইউজ হয়, ফলস ভোটিং হয়। আর তার জন্য কিন্তু একটি ভোটের জন্য আমার যাকে প্রতিনিধি করার ইচ্ছা ছিল সে তার থেকে বঞ্চিত হয়। সরকারে আসা অত্যন্ত জরুরি ভালো মানুষদের। তাই আমি বলতে চাই যে শুক্তারা ফাউন্ডেশনের মাধ্যমে এই যে ভোটার অ্যাওয়ারনেস, এটা যদি আমরা অন্ততপক্ষে আমাদের এই কালীমোহন রোড যেটা রয়েছে, এই কালীমোহন রোডের বর্তমানে একটা নতুন ওয়ার্ড হয়েছে, আপনারা জানেন, একটা বৃহত্তর এলাকা নিয়ে কর্পোরেশনে আমরা গেছি। এই গলি দিয়ে যদি আমরা এই শুক্তারা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম দিয়ে আমরা স্টার্ট করতে পারি তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। সেকেন্ডলি, আমরা যে গলিতে রয়েছি কালীমোহন রোডে, আপনারা জানেন যে তার লাস্ট পোর্শনে একটা ফিশারম্যান কলোনি রয়েছে। তো আমরা ছোটবেলা থেকে, আমিও কিন্তু এই গলিরই বাসিন্দা, এই গলি থেকেই বড় হওয়া ছেলে। কালীমোহন রোড আর ভান্ডারগুলির কোনো তফাৎ নেই, একই গলি মনে হয়। তো এখানে আমরা ফিশারম্যান কলোনি একটা রয়েছে, আমরা দেখেছি ছোটবেলা থেকে, আমি যে পজিশনে দেখছি ওই পজিশনেই রয়েছে। ওনাদের সাথে কথা বলে ওনাদের যে ব্যবস্থা, আজকের দিনে থাকার ব্যবস্থা, সেটা যাতে সুন্দর হয় তার জন্য সরকার কিন্তু আগ্রহী রয়েছে। সরকারকে আমরা যদি প্রপারলি কাগজপত্র দিতে পারি, সরকারকে আবেদন জানাতে পারি, তাহলে ডেফিনেটলি এখানে একটা ভালো কলোনি সুন্দর করে গড়ে তোলা সম্ভব হবে। আজকের দিনে ড্রিঙ্কিং ওয়াটারের অসুবিধা রয়েছে, প্রপারলি ল্যাট্রিনের ব্যবস্থা নেই। তো ওই জায়গাটা দিয়ে যদি শুক্তারা ফাউন্ডেশন তার কাজ শুরু করতে পারে তাও ভালো। আমি দুটো প্রপোজাল আপনাদের সামনে আজকের দিনে রাখলাম, তো আপনারা এটা ভেবে নেবেন, যেটা যে করতে হবে সেটা না, আপনাদেরও নতুন সুন্দর চিন্তাধারা আছে হয়তো আগামী দিনে। যাই হোক, আমার এসে খুব ভালো লাগছে। আমি বলেছিলাম যে আমার নেশা হয়েছে, নেশাটা এটাই যে আমিও গান ভালোবাসি। আর এখানে আমার প্রথমে অন্তরের নাম কি, হ্যাঁ, মন্দিরাকে আমি ধন্যবাদ জানাই যে খালি গলায় গান গাওয়াটা অত্যন্ত কঠিন কাজ। মন্দিরা যেভাবে ভালো গান গেয়েছে, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো ও যাতে একটু বড় সিঙ্গার হয়। আমাদের একজন দিদি এখানে এত বয়স হওয়ার পর উনি এত সুন্দর গান গেয়েছেন, আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের সংস্কৃতির ব্যাপারে উনি বুঝিয়ে দিয়েছেন। আরেকজন দিদিও এখানে হারমোনিয়াম দিয়ে গেয়েছেন, অত্যন্ত ভালো লেগেছে এখানে এসে। আর আমি আশা শুক্তারা ফাউন্ডেশন, আজকে শুক্তারা ফাউন্ডেশনের শুভযাত্রা, প্রয়াত শুক্তারা দত্তের স্মৃতির উদ্দেশ্যে এই ফাউন্ডেশন নন্দলাল দত্ত মহাশয় শুরু করেছেন সভাপতি হিসাবে। ইনিশিয়ালি 11 জন মেম্বারকে নিয়ে এই ফাউন্ডেশন তার কাজ শুরু করেছে। নিলয় পাল জেনারেল সেক্রেটারি হিসেবে রয়েছেন, বিভিন্ন সহসভাপতি বা সম্পাদকরা রয়েছেন। অত্যন্ত আনন্দের দিন, যেদিনে আমাকে আপনারা চুজ করেছেন। আমি এটাতে সহযোগী হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই নন্দলাল দত্তকে, যে শুক্তারা দত্তের স্মৃতির উদ্দেশ্যে এই কাজ করা এটা অত্যন্ত গর্বের বিষয়। আমরা সবাই করতে পারি না। আমাদের জন্ম হওয়ার পর আমাদের মা বাবা আমাদেরকে লালন পালন করেন, আমরা বড় হই, পড়াশোনা করি, চাকরি করি, ব্যবসা করি, নিজের জন্য কাজ করি বা মা বাবাকে দেখাশোনা, সাথে সাথে পরিবারবর্গকে দেখাশোনা। কিন্তু তার সাথে আমাদের একটা কর্তব্য থেকে যায়, একটা দায়বদ্ধতা থেকে যায়। যেহেতু এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, ভারতবর্ষে জন্মগ্রহণ করা অত্যন্ত সৌভাগ্যের, যে দেশকে আমরা মা বলে সম্বোধন করি। বিশ্বে কোনো দেশ নেই যে তার নিজের দেশকে মা বলে সম্বোধন করে। তো সেই হিসাবে মায়ের প্রতি একটা দায়বদ্ধতা আমাদের থাকে। আর এই দায়বদ্ধতার কথা নিয়ে মাথায় নিয়ে যারা কাজ করে যান, একটাই লাভ হয় যে ইহলোক যখন আমরা ত্যাগ করি, তখন আমাদের দ্বারা যদি কোনো কল্যাণ কাজ সমাজের জন্য হয়, তখন একটা স্যাটিসফ্যাকশন নিয়ে আমরা ইহলোক ত্যাগ করতে পারি। আর যারা আমরা কোনো কাজ করি না, তখন ইহলোক ত্যাগ করার সময় মনে হয় যে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, এই পৃথিবী আমাকে জন্ম দিয়েছে, আমাকে স্থান দিয়েছে, কিন্তু এই দেশের জন্য আমি কিছু করতে পারিনি।
তো ডিফারেন্স এটাই হয়। তো তার জন্য আমি অত্যন্ত আনন্দিত যে শুকতারা ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা আগামী দিনে সমাজের কাজ করবেন। আর আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখতে চাই যে আমাদের দেশ, এই দেশ আমরা জানি যে স্বাধীনতা লাভ করেছি আমরা, কিন্তু দীর্ঘ বছর আবার পরাধীন হিসাবে কিন্তু আমরা ভারতবর্ষে বাস করতে শিখেছিলাম। অনেক মুনি ঋষির আত্মবলিদানের ফলে তাদের রক্তে রঞ্জিত হয়ে ভারতবর্ষ স্বাধীনতা হয়ে লাভ করেছিল, কিন্তু দীর্ঘ বছর পরাধীন হিসাবে আমরা কিন্তু ভারতবর্ষে স্বাধীন ভারতে পরাধীন হিসাবে বাস করেছি। মূলত 2014 ইংরেজিতে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, আমি কোনো পলিটিক্যাল ভাষণ দিচ্ছি না, কিন্তু সেটা বলতেই হয় যে আমাদের দেশকে আমরা প্রথমবারের মতো লক্ষ্য করেছি যে কোনো কেউ একজন দায়িত্ব নিয়ে এই দেশকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। আর এই সুরক্ষার প্রধান যখন করা শুরু করেছেন, তখনই আমরা দেখেছি ভারতবর্ষের মানুষের একটা আলাদা বিশ্বাস, আর গোটা বিশ্বে তার যে নেতৃত্ব সেটা স্বীকার করে নিয়েছে। তো আজকের দিনে নরেন্দ্র মোদীজি আপনাদের সকলের মনে আছে, যখন উনি দায়িত্ব নিয়েছেন তখন স্বচ্ছ ভারতের ডাক দিয়েছিলেন। স্বচ্ছ শুধু নিজের ঘর স্বচ্ছ করা, রাস্তা পরিষ্কার করা সেটা না, মনকে